ইতিমধ্যে আমি বলে দিয়েছি। আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কেটি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয়, এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য। ওটা করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি, এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। সমর্থন প্রত্যাহারের বিষয়ে আমরা ইতিমধ্যে আমি বলে দিয়েছি। আজ সকালেও 10টার দিকে আমি মহারাজের সঙ্গে কথা বলেছি। আমরা রেডি আছি সরকার থেকে, কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব, এটা মোটামুটি আমরা রেডি হয়ে গেছে। এবং আমাদের মাননীয় যে এমপি কেটি সিং দেবী, উনিও সমর্থন বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন। আমরা মোটামুটি রেডি, এবং সম্ভবত যদি আমাদের হয়, এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি। করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও হচ্ছে, এখানেও তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমরা এই সরকারে থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তারা বিল পাস করছে। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা 10টা এডিসি, ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য। ওটা করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টা আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি, এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। সমর্থন প্রত্যাহারের বিষয়ে কি, এই বিষয়ে আপনাদের বিধায়কদের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আলোচনা কমপ্লিট? আমাদের আলোচনা হয়ে গেছে, কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে। তাই মহারাজা 7 তারিখে আমাদের র্যালিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন।
আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার আর প্রয়োজন নেই আমাদের। তো আপনার দলের সুপ্রিমোকে সম্মতি দিয়েছেন এটার উপরে? না, সমর্থন আছে, ওনার সমর্থনই তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজেই তো বলছেন, আমরা কেন সমর্থন করবো? 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটসের কথা, পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে, চুক্তিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের তিনজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, দুইজনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এই জন্য জাননি আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারটা সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো, তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারের শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30টার দিকে। আমি মহারাজের সঙ্গে 9:30টার সময় কথা বলেছি, তখনও উনি জানতে পারেন নাই যে ত্রিপুরায় মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম এরকম, আমি তো এখনও জানতে পারিনি বলছে উনি। যেহেতু আপনারা বহুদিন ধরে